মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানা অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির সচিব খুরশিদা ইয়াসমিন জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততায় প্রাথমিক সত্যতা পেয়েছে কমিশন। মানিকগঞ্জ ১ এর সাবেক সংসদ সদস্য ক্রিকেটার জনাব এম নাইমুর রহমান দুর্জয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এর ছেলে জনাব তমাল মনসুর, রাজশাহী ৪ এর সাবেক সংসদ সদস্য জনাব প্রকৌশলী মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও ঘুষের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। এ ধরনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় এবং এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার বিষয়ে আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। এদিকে সরকারি কর্মকর্তাদের সম্পদ দাখিল বিবরণী ফর্মের নমুনা ৭ কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্য সচিব হচ্ছেন অতিরিক্ত সচিব শৃঙ্খলা তদন্ত অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত তিনি। তো এই কার্যক্রমটি হচ্ছে আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া আছে সেখানে হচ্ছে একটা ফরম্যাট তৈরি করে দেওয়ার জন্য, এবং ৭ কর্মদিবসের মধ্যে আমাদের এই কার্যটি সম্পাদন করতে হবে। এছাড়াও ওই প্রজ্ঞাপনে আমাদের কিছু সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছে। তো এর মধ্যে প্রাথমিক কিছু কার্যক্রম ইতিমধ্যে আমি শুরু করেছি। স্বল্প সময়ের মধ্যে একটি মিটিং ডাকবো, ডেকে আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আশা করি যে কাজটা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা দাখিল করব। পরবর্তী অনুশাসন কি করতে হবে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিবে। বুধবার সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এছাড়া ৩৫০ কোটি টাকার সম্পদ ও মানি লন্ডারিংয়ে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রীপুত্র কন্যাসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।